হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, গত ক্লাসে কিন্তু আমরা এই পোয়েমটা পড়েছিলাম, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, অর্থাৎ আমি যদি দুইটা ছোটো দানা থাকতো। তো দেখো, এইটার নিচে তোমাদের কিছু কোশ্চেন ছিল, এগুলো আমরা কী করবো আজকে আলোচনা করবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, এখানে কী বলা হয়েছে, নাও রিড দ্য পোম অ্যাগেন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ তুমি কবিতাটা পড়ো এবং নিচের কোশ্চেনগুলো উত্তর দাও। লেটার চেক ইউর আনসার ইন পেয়ার্স অর গ্রুপ। তারপর এগুলো কী করো, তুমি দলে দলে আলোচনা করো। তো দেখো, এখানে কী কোশ্চেন আছে, হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার ইন পোয়েম, অর্থাৎ এই কবিতায় কি তুমি কাল্পনিক চরিত্র খুঁজে পেয়েছো? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট, যদি পেয়ে থাকো সেটা কি? তারপরে হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন, অর্থাৎ পোয়েট তার কিছু ইমাজিনেশনে কী করতো? হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম সিম্বলাইজ, অর্থাৎ যে কবিতাটি আমরা স্লিপ অ্যান্ড ওয়েক দেখতে পাচ্ছি, আমি এটা দ্বারা কী বোঝাচ্ছি? ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ ইমাজিনারি হেল্প দ্য রিডার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে, তুমি কি মনে করো ইউজ অফ ইমেজারি হেল্পস, অর্থাৎ বিভিন্ন ইমেজের সাহায্য নেওয়ার ফলে দ্য রিডার্স যে পাঠক আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, তো তুমি মনে করো যে আমাদের যে লেখক বা আমাদের যে কবি আছে তার ইমাজিনেশন বোঝার জন্য কি পাঠকেরও কি বিভিন্ন ইমাজিনারি ইমেজ দরকার হয় কি না, এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞান, ইংলিশ, জিএলের ভক্তি সব কিছুই সমাধান খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আমরা এই কোশ্চেনগুলোর আনসারটা একটু দেখে আসি। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, হ্যাভ ইউ ফাউন্ড এনি ইমাজিনারি ক্যারেক্টার, তুমি কি কোনো কাল্পনিক চরিত্র পেয়েছো? তো এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দিতে হবে, দেখো, নো, না, দেয়ার ইজ নো ইমাজিনারি ক্যারেক্টার ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় কোনো ইমাজিনারি চরিত্র ছিল না। দ্য স্পিকার ইজ ডিরেক্টলি এক্সপ্রেসিং দেয়ার ওন ডিজায়ার অ্যান্ড ফিলিং, অর্থাৎ কী করছে এখানে যে স্পিকার বা যে কবি আছে সে কী করছে, সে ডিরেক্টলি মানে সরাসরিভাবে প্রকাশ করছে, কী প্রকাশ করছে, তার ওন ডিজায়ার, তার নিজের ইচ্ছা অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি। এইভাবেই আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করবো। তো 2 নম্বর কোশ্চেনটা কী আছে, হোয়াট উড দ্য পোয়েট ডু ইন হিজ ইমাজিনেশন, অর্থাৎ যে কবি তার ইমাজিনেশন বা কল্পনায় কী করতো। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে হবে, দেখো, ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনায়, দ্য পোয়েট উড স্প্রাউট উইংস অ্যান্ড ফ্লাই লাইক এ বার্ড টু বি উইথ দেয়ার লাভড ওয়ান, অর্থাৎ কবি কী চেয়েছিল, তার ভালোবাসার কারোর সঙ্গে পাখির মতো ডানা মেলে উঠতে চেয়েছিল এবং তার কাছে যেতে চেয়েছিল। তো দেখো 3 নম্বর কোশ্চেন কী আছে, হোয়াট ডু দ্য ওয়ার্ড স্লিপ অ্যান্ড ওয়েক ইন দ্য পোয়েম সিম্বলাইজ, অর্থাৎ কবিতায় যে আমাদের স্লিপ অ্যান্ড ওয়েক দুইটা ওয়ার্ড আছে এগুলো দ্বারা কী বোঝাচ্ছে। তো এখানে আমরা কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করতে পারি, দেখো, স্লিপ সিম্বলাইজেস ফ্রিডম, অর্থাৎ যে স্লিপ বা ঘুম দ্বারা কী বোঝায়, ফ্রিডম স্বাধীনতা, অ্যান্ড ফুলফিলমেন্ট অফ ডিজায়ার এবং মানুষের ইচ্ছার পূরণকে বোঝায়, টু বি উইথ দ্য লাভড ওয়ান, তো আরও ভালোবাসার মানুষের সাথে। তো দেখো, আর ওয়েক দ্বারা কী বোঝায়, দেখো, ওয়েক সিম্বলাইজেস, ওয়েক দ্বারা কী বোঝাচ্ছে আমাদের, দ্য রিটার্ন টু রিয়ালিটি, অর্থাৎ বাস্তবে ফিরে আসা, হোয়ার দ্য ফিজিক্যাল সেপারেশন রিমেন্স, যেখানে আমাদের শারীরিক যে সেপারেশন বা দূরত্বটা সেইখানে বর্তমান থাকে, অর্থাৎ কবি যখন ঘুমিয়েছিল সে কিন্তু তখন তার ইচ্ছাটা বাস্তবে রূপ নিয়েছিল তার যে স্বপ্নের ভিতরে, এবং সে যখন আবার জেগে গেল তার সেই স্বপ্নগুলো আবার বাস্তবে ফিরে এলো এবং সে বুঝতে পারলো সে আসলে উঠছে না। তো দেখো 4 নম্বর কোশ্চেনটা কী আছে, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দ্য ইউজ অফ ইমেজারি হেল্প, অর্থাৎ বিভিন্ন ইমেজের সাহায্য নেওয়া, টু দ্য রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েটস ইমাজিনেশন, অর্থাৎ লেখকের ইমাজিনেশন বুঝতে কি বিভিন্ন পাঠকের ইমেজিনারি সাহায্য নিতে হয় ইমেজের। তো এই কোশ্চেনটা অ্যান্সার কীভাবে করবো, দেখো, ইয়েস, হ্যাঁ, দ্য ইউজ অফ ইমেজারি ইজ ভেরি হেল্পফুল, হ্যাঁ, বিভিন্ন ইমেজের সাহায্য নেওয়া অনেক হেল্পফুল হতে পারে। দ্য পোয়েম ইউজেস দ্য ইমেজ এবং অফ বার্ডস, অর্থাৎ কবি কী করেছে, বিভিন্ন পাখির ইমেজ ইউজ করেছে, অ্যান্ড ফ্লাই টু রিপ্রেজেন্ট দ্য লঙ্গিং ফর ফ্রিডম অ্যান্ড ক্লোজনেস, এবং সে কী করেছে, সে যে পাখির মতো উড়ে যাবে সেটা রিপ্রেজেন্ট করেছে, সেটা কিসের মাধ্যমে, দেখো, যে তার ফ্রিডম এবং যে তার ক্লোজনেস, তার স্বাধীনতা এবং যে তার ক্লোজনেস, যে কাছে আসার বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো সে বুঝিয়েছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন ড্রিম ওয়ার্ল্ড অফ স্লিপ অ্যান্ড দ্য হার্শ রিয়ালিটি অফ ওয়েক ক্রিয়েটস এ ভিভিড পিকচার অফ স্পিকার্স ইমোশন, অর্থাৎ দেখো এখানে স্লিপ বা ঘুম এবং যারা কী করেছে তার কল্পনা এবং বাস্তবের ভিতরে একটা গভীর সম্পর্ক তুলে ধরেছে। তো এইভাবেই মূলত এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে আমাদের। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে এখানেই, পরবর্তী ক্লাসে আমরা অন্য লেসন নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।